আষাঢ়ের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে ফুলে ফেপে উঠছে নদ নদী। এতে উত্তরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। দফায় দফায় বন্যায় খাদ্য, সুপেয় পানি সহ নানা সংকটে ভুগছেন বানভাসী মানুষ। তবে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বসত ভিটা তলিয়েছে বানের জলে, তাই নৌকাতেই সংসার পেতেছেন বানভাসীরা। আবার কারো কারো রান্না চলছে ঘরের উঁচু স্থানে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জেলার ৭ উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। ধরলা নদীর তীরবর্তী এলাকায়ও একই পরিস্থিতি। বিশুদ্ধ পানি ও শৌচাগার নিয়ে বিপাকে পানিবন্দী মানুষ। পানির মধ্যে হাবুডুবু, চলাফেরার কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট। বাড়িতে পানি উঠছে, এখন বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো, রান্না বান্না কোথায় করব। ছাগল, ভেড়া, মানুষজন সবগুলাই একটা ঘরের মধ্যে আসি। এই ঘরটা আজকে ডুবে গেল। গাইবান্ধায় সুন্দরগঞ্জে বেশ কিছু এলাকায় পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জেলার প্রায় ৩০,০০০ মানুষ পানিবন্দী। বন্যার পানি প্রবেশ করায় জেলায় ২৯টি প্রাথমিক বিদ্যালয় পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ ৩ দিন থেকে খাওয়া দাওয়া নাই, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে আছে। ওইদিকে আমার ঘরও তো একটা পড়ে গেছে, ওইদিকে বাড়ি ছিল, আনছি এদিকে মানে ভাঙিয়ে গেছে সব। রংপুর ও লালমনিরহাটে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার। বন্যার পানিতে তলিয়ে গেছে টিউবওয়েল, রান্নার চুলা, পয় নিষ্কাশন ব্যবস্থা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। গবাদি পশু নিয়েও বিপাকে মানুষ। জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ৫০,০০০ মানুষ। টাঙ্গাইলে যমুনার পাশাপাশি ঝিনাই নদীর পানি বৃদ্ধিতে ২ উপজেলায় কয়েক গ্রাম ও বাজারে পানি ঢুকছে। উত্তরে বন্যা পরিস্থিতির অবনতি হলেও সিলেট বিভাগে ধীরে ধীরে নামছে বানের জল। তবে যোগীগঞ্জ উপজেলায় এখন বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তাই দুর্ভোগ কাটছে না বানভাসীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।